ওয়েলকাম সবাইকে সায়েন্স ফিজিক্স চ্যানেলে স্বাগত। দীর্ঘ কিছুদিন যাবৎ আমি কিছু ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। যাই হোক, আজকে আমরা ভেক্টরের গাণিতিক যে সমস্যা করাচ্ছিলাম, অলরেডি আমরা একটা পার্ট 10টা অঙ্ক আমি দেখিয়েছিলাম। আজকে তারপরের থেকে শুরু করব। আজকে আমরা বেসিক্যালি ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ তার উপরে বেশি অঙ্ক আমরা একটু দেখব। একটা সূত্র দেখে নিই আমরা তার আগে। এ ডট বি কি ছিল? এ বি কস থিটা ফর্মুলা। এ ক্রস বি কি ছিল? এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আর এ ক্রস বি মোড কত ছিল? শুধু এ বি সাইন থিটা। এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর কি ছিল? এ ভেক্টর সমান আমি লিখি যদি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, তাহলে এ ভেক্টরের মান লিখেছি আমি এ মানে কি? এ ভেক্টরের মান সেটা হবে রুট ওভার এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার। একইভাবে বি ভেক্টরকে যদি তিনটে উপাংশ আমি ভেঙে লিখি, বি এক্স প্লাস আই ক্যাপ, বি ওয়াই প্লাস জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, মান হবে রুট ওভার বি এক্স স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার, বি জেড স্কোয়ার। এই উপাংশের রেসপেক্টে এ ডট বি কি হবে? এটা হয় এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। কি করে এইগুলো আসবে সেইগুলো আমি অলরেডি আমার যে থিওরির ভিডিও আছে ভেক্টরের ওপরে, সেখানে কিন্তু আমি এইগুলো সব দেখিয়েছি। একইভাবে যদি আমি ক্রস গুণ করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এর ভ্যালু কি হবে সেটা আমি ডিটারমিনেন্ট বা নির্ণয়কের সাহায্যে দেখিয়েছি। আই জে কে লিখে নিচে যেটা আগে থাকবে তার মান এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড এর যে ভ্যালু হবে। আর একটা জিনিস জানতে হয়, এন ক্যাপ কত হবে? এটা হবে এন ক্যাপ। আমি এটা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে ভাগ করছি, তো এন ক্যাপ কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এই মোটামুটি ডট গুণ এবং ক্রস গুণের কিছু সূত্র আমি এখানে লিখলাম। এখান থেকে মোটামুটি সবগুলোই করা যায়। আরও কিছু আছে, আমি অঙ্ক যখন করব তার সঙ্গে আমি সেইগুলো আস্তে আস্তে ডিসকাস করব। এটা মোটামুটি একটা ইন জেনারেল কিছু ফর্মুলা যেগুলো আপাত দৃষ্টিতে জানতে হয় প্রাথমিকভাবে, সেগুলো একটা লিস্ট আমি এখানে দিলাম। এবং তার সঙ্গে আরও কিছু ফর্মুলা আমি চেষ্টা করছি যদি পাশে দেওয়া যায় অ্যানিমেশনের সাহায্যে বা পিকচারের সাহায্যে। নেক্সট আমরা অঙ্কে আসি। আমরা প্রথম যে অঙ্ক আজকের 11 দিকে অঙ্ক আসলাম, দুটো পার্টে অঙ্ক দিয়েছি। একটা এ ক্রস বি সমান 0, বি ক্রস সি সমান 0 হলে এ ক্রস সি কত হবে? আমরা প্রথমে এই অঙ্কটা দেখি। এ ক্রস বি সমান 0, মাথায় রাখবে দুটো ভেক্টরের যদি ক্রস গুণ 0 হয় তার মানে কি? তার মানে অবশ্যই ওই দুটি ভেক্টর পরস্পর কি হবে? সমান্তরাল। কেন? দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার জন্য মধ্যবর্তী কোণ 0 হচ্ছে। আর সূত্র কি ছিল? এ বি সাইন থিটা। থিটা 0 না হলে কিন্তু এর মান 0 হতে পারবে না। দুটো ভেক্টরের ক্রস গুণ 0 মানে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। আবার বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান 0, এর অর্থাৎ কি? অর্থাৎ এটা লিখলাম, এটা তাই, অর্থাৎ কি হবে? বি ভেক্টর প্যারালাল সি ভেক্টর। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 মানে এ ভেক্টর সঙ্গে বি ভেক্টর সমান্তরাল। বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান 0 মানে বি ভেক্টর ও সি ভেক্টর সমান্তরাল। তাহলে লিখতে পারবো এ ভেক্টর প্যারালাল সি ভেক্টর, অর্থাৎ উল্টো করে লেখো এ ভেক্টর ক্রস সি ভেক্টর সেটা সমান কত হবে? 0 হবে। এটা একটা অ্যান্সার। বি এরটা এসো, এ ক্রস বি। এ ক্রস বি
কোন দিক হয় বাকি একটু, এটা এ ভেক্টর বি ভেক্টর, এ প্লাস বি কোনটা হবে, এ প্লাস বি সবসময় হবে এই যে সামন্তিকের কর্ণ, এটা কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ক্রস বি সবসময় হবে এ ভেক্টর সঙ্গে লম্ব দিকে, বি ভেক্টর সঙ্গে লম্ব দিকে, সেই দিকটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক। তো ভেবে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সেটা কিন্তু এ ভেক্টরের সঙ্গে লম্ব, বি ভেক্টরের সঙ্গে লম্ব। আর এ প্লাস বি কোনটা, এ প্লাস বি হলো এ ভেক্টর বি ভেক্টরের সমষ্টি বা লব্ধি, সেটা কিন্তু এ ও বি যে তলে থাকবে সেই তলে অবস্থিত। অতএব বলতে পারবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে থাকে তার সঙ্গে লম্ব। আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা কিন্তু এ বি যে তলে থাকে সেই তলে অবস্থিত। লক্ষ্য করো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি, এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে থাকে তার সঙ্গে কি আছে, তার সঙ্গে লম্ব। তাহলে লিখতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ও এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কত হবে কোণ 90 ডিগ্রি, এটা অ্যান্সার। ওকে, নেক্সট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মানে বি ভেক্টর সমান কত। দেখো এটা একটা কি হবে, এটা লিখতে পারবো আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কত হবে, এ ক্রস এ এ গুণ করো মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর সঙ্গে গুণ করো প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর গুণ করো মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর সমান একই রকম ভেক্টর গুণ করলে 0 হয়। কেন 0 হয় দেখে নাও, এ ভেক্টর ক্রস এ ভেক্টর মানে এ এ সাইন 0 এন ক্যাপ 0। এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। তো মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস 0। এটা মাইনাস এ ক্রস বি মানে লিখতে পারি বি ক্রস এ, জানো তোমরা সবসময় এ ক্রস বি যাই হয় মাইনাস বি ক্রস এ তাই হয়। তো এ ক্রস বি যা হবে মাইনাস বি ক্রস এ তাই হবে, মাইনাস এ ক্রস বি যাই হবে সেটা বি ক্রস এর সঙ্গে সমান হবে, প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান 2 বি ভেক্টর ক্রস এ ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে 2 ইনটু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো এ ভেক্টর সমান 2i মাইনাস 3j প্লাস 6k আর বি ভেক্টর সমান i প্লাস 2j প্লাস 2k হলে বি ভেক্টরটির উপর এ ভেক্টরের অভিক্ষেপের মান কত হবে। মনে করি আমি এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর। ওকে, বি ভেক্টরটির উপর এ ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ মানে কি, এখান থেকে একটা লম্ব টানবো, এই লম্বটা বি ভেক্টর ঠিক যেখানে মিশবে এই যে দূরত্ব ও থেকে নাম দিচ্ছি সাপোজ এটা সি নাম দিলাম, ও থেকে সি এটা হবে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ। যদি এই কোণটা থিটা হয় এটা এ ভেক্টর, এটা কত হবে, এটা হবে এ কস থিটা, এ কস থিটা। অতএব লিখবো আমি বি ভেক্টরটির উপর এ ভেক্টরের অভিক্ষেপ সমান কত হবে এ কস থিটা সমান বি ভেক্টরটির উপর এ ভেক্টর অভিক্ষেপ কত এ কস থিটা সমান। এক কাজ করি আমরা অপর নিচে একটা বি লিখি, অপরে বি গুণ করলাম নিচে একটা বি ভাগ করলাম কস থিটা, এ বি কস থিটা বাই বি। এ বি কস থিটা মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি।
এখন এ ভেক্টর ডট বি ভেক্টর বার করি। তার সূত্র আমি লিখেছি প্রথমেই, এ ভেক্টর ডট বি ভেক্টর সূত্র কি ছিল, এক্স এটা 2 ইন্টু বিএক্স 1 প্লাস এ ওয়াই মাইনাস 3 ইন্টু বিওয়াই 2 এ জেড ইন্টু বিজেড 2 মাইনাস 6 প্লাস 12, তাহলে কত হবে -4 8। ঠিক একইভাবে বি ভেক্টরের মান কত হবে, বার করে নিচ্ছি বি ভেক্টরের মান রুট ওভার, নিয়মটা কি আই জে কে, যে সহগ থাকবে প্রত্যেকটার বর্গের সমষ্টি করব তার রুট, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার 1 প্লাস 4 মানে 5 প্লাস 4 9 রুট 9 সমান 3। তাহলে কি লিখবো এটা 8 a ডট বি 8 বাই 3, অর্থাৎ উত্তর কত হবে 8/3 মানে 8/3। নেক্সট আসলাম, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হয় এবং এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান 0 হয়, তাহলে বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর 0, দুটো ভেক্টরের ডট গুণ কখন 0 হয়, মনে রাখবে দুটো ভেক্টরের ডট গুণ 0 হবে যদি সাপোজ এ ভেক্টর এই বি ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 90 হয়, তাহলে কি হবে, তাহলে হবে এ ডট বি সমান এ বি cos 90 cos 90 0। তো দুটো ভেক্টরের ডট গুণ 0 হওয়া মানে কি, দুটো ভেক্টর পরস্পর কি হবে, লম্ব হবে, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। ঠিক একইভাবে আমি আগের অঙ্কে করেছি যে যদি দুটো ভেক্টরের ক্রস গুণ 0 হয়, এর অর্থ কি, এর অর্থ হলো যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে সূত্র কি ছিল, এ ইন্টু সি সাইন থিটা, থিটা অবভিয়াসলি 0 সমান্তরাল, এ ভেক্টর সঙ্গে বি ভেক্টর লম্ব, আবার এ ভেক্টর সঙ্গে সি ভেক্টর কি হচ্ছে সমান্তরাল। এই কেসটা কি দাঁড়াচ্ছে, আর সি ভেক্টরকে যদি আমি আগের চিত্রে রাখি, আমি এখানে সি ভেক্টরটা বসিয়ে দিলাম, এই সি ভেক্টর, তো বি ভেক্টর আর সি ভেক্টর কি হচ্ছে পরস্পর মধ্যবর্তী কোণ 90। তাহলে লিখবো অতএব বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ওকে, এই অঙ্ক, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। নেক্সট অঙ্ক, যদি এ ভেক্টর সমান এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 2 এ আই প্লাস এ জে মাইনাস 4 কে পরস্পর লম্ব হয়, তাহলে এর মান নির্ণয় করো। দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, দুটো ভেক্টর লম্ব লিখতে পারি শর্তানুযায়ী, লম্ব কখন হবে, যদি তাদের ডট গুণ 0 হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত 0। আমি প্রথমেই সূত্র লিখেছিলাম যে দুটো ভেক্টরের ডট গুণ, ডট গুণের ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল লিখে দিচ্ছি আরেকবার, এ ডট বি কত হবে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এক্স বি এক্স কি, যে এ ভেক্টরের এক্স উপাংশ, এটা বি ভেক্টরের এক্স উপাংশ, এ ওয়াই বি ওয়াই এ ভেক্টরের যে জেড পাশে যেটা থাকবে ওয়াই উপাংশ, এরও ঠিক ওয়াই উপাংশ, এ জেড বি জেড এ ভেক্টরের কে টু বি পাশে যেটা থাকবে জেড উপাংশ, এটাও তাই। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমি লিখি আগে, এক্স বি এক্স, এক্স কত আছে এ, বি এক্স কত আছে বি এক্স এর জায়গায় 2a প্লাস এ ওয়াই কত আছে -2, কত -2, বি ওয়াই কত এ, এ জেড কেউ নেন 1 আছে 1 ইন্টু কে, এ জেড -4, এটা সমান 0। প্লেন ফর্মুলা বসিয়ে দিলাম, বা 2a স্কয়ার -2a -4 ইজ ইকাল টু 0, 2 কমন নাও, a স্কয়ার -a -2 ইজ ইকাল টু 0, 2 যেহেতু 0 এটা 2 আছে, এটা সমান অবভিয়াসলি 0 হবে, a স্কয়ার -a 2 সমান 0, মিল টার্ম করো। আচ্ছা আমি এক লাইন বেশি করছি, a স্কয়ার -2a প্লাস a -2 সমান 0,
বা a কমন নাও a মাইনাস টু প্লাস ওয়ান কমন নাও a মাইনাস টু সমান 0, a মাইনাস টু ইন্টু a প্লাস ওয়ান সমান 0। কি হবে, হতে পারে a মাইনাস টু সমান 0 বা a সমান 2 একটা উত্তর হতে পারে, a প্লাস ওয়ান সমান 0 বা a সমান মাইনাস ওয়ান হতে পারে। অতএব এর মান 2 হতে পারে বা মাইনাস ওয়ান, এই দুটোই কিন্তু উত্তর হতে পারে। এর মান 2 হোক বা মাইনাস ওয়ান হোক, দুটো উত্তরই কিন্তু হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু ওই এ ভেক্টর বি ভেক্টর কি হবে, পরস্পর লম্ব হবে। নেক্সট দেখো, যদি এ ভেক্টর সমান 2i প্লাস 2j মাইনাস কে আর বি ভেক্টর সমান 6i মাইনাস 3j প্লাস 2k হয়, তাহলে দুটো কোশ্চেন দিয়েছি, এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে আর মধ্যবর্তী কোণ কত হবে। ডট গুণের অঙ্ক সূত্র আমি একটাই লিখেছিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে, আমি লিখে নিই অঙ্কটা, 2i প্লাস 2j মাইনাস k ডট দিয়ে 6i মাইনাস 3j প্লাস 2k সমান কি হবে, কি বলেছিলাম, x bx 2 ইন্টু 6 প্লাস ay by 2 ইন্টু মাইনাস 3 প্লাস az bz কি আছে, মাইনাস 1 ইন্টু 2, 2 ইন্টু 6 12 মাইনাস 6 মাইনাস 2 4, এ ডট বি কত হবে 4। অর্থাৎ এ ডট বি এর যে অ্যান্সার সেটা কত হবে আমাদের 4, এর অ্যান্সার হবে। মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, আচ্ছা মধ্যবর্তী কোণ বার করতে গেলে আমাদের এর মান লাগবে এবং বি এর মান লাগবে। লিখি, এর মান কত হবে, রুট ওভার কি ছিল, কি সূত্র ছিল, এ সমান ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখানে কি আছে, এক্স এ কত আছে 2, এ ওয়াই কত আছে 2, এ জেড কত আছে মাইনাস 1, 4 প্লাস 4 8 প্লাস 1 9, রুট 9 মানে 3। একইভাবে বি বার করো, রুট ওভার বি এক্স স্কোয়ার 6 by স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত হবে 36 প্লাস 9 45 প্লাস কত 2 45 প্লাস সরি 4 প্লাস 49 সমান কত হবে 7। তাহলে আমি লিখতে পারবো এ পেলাম 3, বি পেলাম 7। অতএব আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, বা কস থিটা সমান পাবো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়েছি আমি 4, এ পেয়েছি 3, বি পেয়েছি 7, 4/21, বা লিখতে পারবো থিটা সমান কস ইনভার্স 4/21, এটা অ্যান্সার। অর্থাৎ নির্ণেয় কোণ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 4/21। নেক্সট দেখো, এ ভেক্টর সমান 3i মাইনাস জে প্লাস 2k আর বি ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস k হলে তিনটে কোশ্চেন দিয়েছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। তিনটে কোশ্চেন দিয়েছি, আমি স্টেপ বাই স্টেপ আসি। ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার দিই, এ ক্রস বি, এই নিয়মটা সব থেকে ইজি মনে হয়েছে আমার, নির্ণায়ক দিয়ে বা ডিটারমিনেন্ট দিয়ে আই জে কে লিখে নেব, নিয়ে প্রথমে কি আছে এ, এর তিনটে সহগ, তিনটে উপাংশ 3 মাইনাস 1 2 লিখে দাও, 3 মাইনাস 1 2, বি এর 2 3 1 2 3 1, ব্যাস। নিয়ম কি ছিল, আই টু পি লিখবো, এটা চাপবো এবং তার সঙ্গে আমি এটাও চাপবো, না বলতে চাইছি যখন আমি আই টু পি নেবো আই এর করসপন্ডিং যে কলম এটা চাপবো এবং এটা চাপবো, এই
তা কি পড়ে থাকবে? পড়ে থাকবে এই চারটে। তো এই দুটো গুণ করো আগে। -1 × 1 -1 -2 × 3 6 প্লাস নেক্সট যে লিখবো, যেটা লিখবো তার করসপন্ডিং কলম এবং রো আমি বন্ধ করব। এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, কি পড়ে থাকবে? 3 2 2 1। উল্টো করে শুরু করবো, 2 2 2 × 2 2 2 4 -3 1 3 প্লাস কে। আবার লাস্টেরটা বাদ দেবো, কি হবে? এটা হবে 3 3 9 -2 মানে প্লাস 2, তো -7i প্লাস 1j প্লাস 11k। এটা হবে আমাদের কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হচ্ছে আমাদের? হচ্ছে -7i প্লাস j প্লাস 11k। এবারে দেখো বলছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড দুয়ের দাগ। খুব সিম্পল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমি পেয়ে গেছি, তার মড কত হবে? √, আয়ের যে সহগ আছে -7 তার স্কোয়ার, এর সহগ 1 স্কোয়ার 11 স্কোয়ার, √49 প্লাস 1 প্লাস 121, তো √50 প্লাস 121 171, এটা অ্যান্সার। নেক্সট বলছে এ ভেক্টর ও বি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর। একটা ছোট্ট থিওরি জানলে বুঝতে পারবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড, আমি প্রথমে লিখেছিলাম সূত্র, এটা কি হয়? n2p হয়। n2p টা কি? অর্ডার a ক্রস b, তার মানটা যেদিকে আছে সেই দিকে একটা একক ভেক্টর। বেসিক্যালি n2p কিন্তু a ভেক্টরের উপর লম্ব, n2p b ভেক্টরের উপর লম্ব, এটা কিন্তু বেসিক্যালি একটা একক ভেক্টর। তাহলে আমি এটাকে লিখতে পারি n2p সমান a ভেক্টর ক্রস b ভেক্টর বাই মড অফ a ভেক্টর ক্রস b ভেক্টর। a ক্রস b কি পেয়েছি? -7i প্লাস j প্লাস 11k বাই √171, এটাই অ্যান্সার হবে। অনেক সময় ভেঙেও লিখতে পারো এটাকে একটু, -7/√171i ক্যাপ প্লাস 1/√171j ক্যাপ 11/√171k ক্যাপ, এটাও তোমরা লিখতে পারো। নেক্সট এ ভেক্টর সমান দেখতে পাচ্ছ 3i প্লাস j মাইনাস 2k, বি ভেক্টর সমান i মাইনাস 3j প্লাস 4k, একটি সামান্তরিকের দুটি কর্ণকে প্রকাশ করছে। এ একটা সামান্তরিক, একটা কর্ণ আমি ধরলাম সাপোজ এ ভেক্টর, একটা কর্ণ ধরলাম আমি কি ভেক্টর? এটা বি, বি ভেক্টর। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? নির্ণেয় ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যা মান যেটা হবে সেটা। তাহলে আমরা আগে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করি, কত হবে? এখনই শিখেছি, এ ভেক্টর 3 1 -2, বি ভেক্টর 1 -3 4, আই চাপবো 1 × 4 -2 -3 6, j -2 -12, k 3 3 কে 9, এটা বাদ যাবে, 3 3 কে 9 -9 -1 সমান -2i -14j -10k। এটা হলো কি? আমরা a ক্রস b, তার যে ভ্যালু সেটা হলো এটা, যে -2i -14j -10k। এবারে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড বার করি। √2a² -14a² প্লাস -10² কত হবে?
4 প্লাস 196 প্লাস 100, তাহলে রুট 300 কত হচ্ছে রুট 300। তো এটা লিখতে পারবো আমরা 10 রুট 3। অতএব নির্ণেয় ক্ষেত্রফল হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মোড হাফ ইন্টু 10 রুট 3 5 রুট 3 বর্গ একক। এই অঙ্ক কিন্তু অনেক সময় পরীক্ষায় বলে, একই অঙ্ক সেম অঙ্ক, যে কোন একটি সামন্তরিকের দুটি বাহু এ ভেক্টর ও বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর কোন একটি সামন্তরিকের দুটি বাহুকে প্রকাশ করছে, তাহলে সেই সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে। একই অঙ্ক, সেক্ষেত্রে হাফ থাকবে না, কর্ণর ক্ষেত্রে হাফ থাকবে, কর্ণ না হলে কিন্তু হাফ থাকবে না। ওকে, এটা একটু মাথায় রাখো প্রত্যেকে। দেখো, যদি পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মড হয়, তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ কত হবে। পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান মড অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। মানে কি, মানে হলো পি কিউ কস থিটা সমান পি কিউ সাইন থিটা। পুরো ফর্মুলা, পি ডট কিউ মানে পি কিউ কস থিটা, পি ক্রস কিউ মানে পি কিউ সাইন থিটা, যে মড দিক থাকবে না। লক্ষ্য করো, থিটাটা কি, থিটা হলো পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো লিখতে পারো তুমি এখান থেকে, যে ভাগ করে দাও, কট থিটা সমান কত 1, কেন ভাগ করলাম মানে এই যে কেটে দাও, কস থিটা বাই সাইন থিটা সমান 1, মানে কট থিটা সমান 1, বা কট থিটা সমান কট 45, বা থিটা সমান 45 ডিগ্রি। অতএব যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ডট গুণ এবং ক্রস গুণ এর মান কিন্তু সবসময় কি হবে, সমান হবে। নেক্সট দেখো, একই টাইপের আরেকটা অঙ্ক। দুটি ভেক্টরের স্কেলার ও ভেক্টর গুণফলের মান যথাক্রমে 48 রুট 3 ও 144 হলে ওদের মধ্যবর্তী কোণ কত। স্কেলার গুণ এ বি ধরছি, এ ডট বি সমান কত 48 রুট 3, তার মানে এ বি কস থিটা সমান 48 রুট 3, এক নম্বর। আবার এ ক্রস বি মান বলেছে 144, এ বি সাইন থিটা সমান 144, 2 নম্বর। তো ভাগ করি আমরা, 1 নম্বর ভাগ 2 নম্বর করে পাই, কি পাবো আমরা এ বি কস থিটা বাই এ বি সাইন থিটা সমান 48 রুট 3 বাই 144। কি হবে দেখো, এটা কাটবে সম্ভবত 48 3 দিয়ে কাটবে, 1 বাই রুট 3, এ বি কাটবে, কট থিটা সমান 1 বাই রুট 3 কট 60 ডিগ্রি, থিটা সমান কত 60 ডিগ্রি। অতএব নির্ণেয় কোণ 60 ডিগ্রি। আশা করি মোটামুটি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকে এই 10টা অঙ্ক থাকবে, নেক্সট ভিডিওতে আমি আবার 10টা অঙ্ক করব। প্রতিটা ভিডিওতে চেষ্টা করব 10টা করে অঙ্ক করার জন্য। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ।